একটা লাশ যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেটা আর কি বলবো, জলজন্ত একজন মানুষ। মানুষ তো পাওয়া যাচ্ছে না, লাশও যদি না পাওয়া যায় তাহলে সেটা তো আসলে কি বলবো, কি নিয়ে বাঁচবো আসলে। প্রিয়া তার একমাত্র সন্তানের জন্য মাইলস্টোন স্কুলে এসেছিলেন। তখনও তিনি জানতেন না আর কিছুক্ষণ পরেই এখানে প্লেন দুর্ঘটনা ঘটবে। এরপর থেকেই তিনি নিখোঁজ, আর তাকে খুঁজে হয়রান তার পরিবারের সদস্যরা। এখন আসলে এই মুহূর্তে আপনাদের পরিবারের অবস্থা তো খুব ঝড় যাচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরেও যদি একটু বলতেন আর কি, আপনারা এখন কি পরিস্থিতি ফেস করছেন পরিবারে? সবাই তো একদম মোটামুটি অসুস্থ হয়ে পড়ছে, খোঁজাখুঁজি করতেছে, এখন কার অবস্থায় আর নাই। আচ্ছা আচ্ছা, এখন খাওয়া দাওয়া কে করাচ্ছে, বাচ্চাকে কে করাচ্ছে? মা তো করতো সবসময়। এখন হচ্ছে অন্যান্য আসছে, প্লাস হচ্ছে আর কপি আসছে, ওনারাই কি দেখতেছে আর কি। আচ্ছা, উনি কি বাচ্চাকে আসলে মাইলস্টোন এই কলেজে? একটাই বাচ্চা? হ্যাঁ, একটাই বাচ্চা। উনি কি মানে প্রত্যেক দিনই বাচ্চাকে মাইলস্টোন কলেজে? হ্যাঁ, সকালে যে দিয়ে আসতো আবার দুপুরে যে নিয়ে আসতো, এটা প্রত্যেক দিনের রুটিন ছিল? হ্যাঁ। তো ওনার আসলে শেষ কথাটা, মানে আমরা শেষ শব্দটা ইউজ করতে চাই না, কিন্তু পরিস্থিতির কারণে বলছি, আমরা চাই যে আপনার ভাবিকে আপনারা খুঁজে পান, কিন্তু ওনার সর্বশেষ যখন কথা হয়েছে সেই কথাটা কি ছিল? মানে বাসা থেকে যখন বের হয় পরিবারের সদস্যদের সাথে লাস্ট কি কথা? উনি হচ্ছে আমার ভাইয়ার সাথে ওনারা একসাথে বের হয়েছিল আর কি। ভাইয়া একটা কাজে যাচ্ছিল আর উনি হচ্ছে বাচ্চাকে আনতে যাচ্ছিল আর কি। ঈদ তো একসাথেই করেন না? হ্যাঁ, কত ঈদ একসাথে করেছেন? আচ্ছা, ভাবির স্মৃতি পরিবারটাকে, একজন মেয়ে তো খুব বন্ধন। হ্যাঁ। তো একজন ভাবি আপনার কিভাবে সংসারটাকে আপনার মা, মানে আপনি কিভাবে আখ্যায়িত করবেন একজন ভাবিকে আপনার লাইফে অবদান? বিশেষ করে আমাকে উনি খুবই পছন্দ করতেন, আমার সাথে ওনার মোটামুটি একদম বোনের মতো সম্পর্ক ছিল। প্লাস আমার পড়াশোনা বা কোনো দিক দিয়ে ডিপ্রেশনে চলে যেতাম, উনি আমাকে মেন্টালি খুব সাপোর্ট দিত আর কি। আচ্ছা, এই যে সিএমএইচ বা হাসপাতালগুলোতে ঘুরেছেন, যে বডিগুলো দেখেছেন, কি দেখলেন আসলে? সেগুলোর কি অবস্থা? আসলে যেগুলো পরিস্থিতি হয়েছে, মানে তাদের দেখে আপনার মানে কি দেখেছেন আসলে? মানে হচ্ছে এগুলো তো দেখার পর বলার কোনো ভাষা নেই। আসলে যেগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে না, সেগুলো মেয়ে না ছেলে এটাই বোঝা দুষ্কর হয়ে পড়ছে আর কি। এখন এগুলো দেখি কিচ্ছু বোঝা যাচ্ছে না, যেগুলো আইডেন্টিফাই না করা যাচ্ছে। আপনারা কখন থেকে বুঝতে পারলেন যে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? আমরা হচ্ছে, আমার ভাইয়া তো ওখানে ইনস্ট্যান্টে ছিল, পরে হচ্ছে ভাইয়া আমাকে কল করে যে এরকম অবস্থা, আমি তো ধানমন্ডিতে থাকি, পরে আমি আসলাম। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ধানমন্ডি, মানে আমি ধানমন্ডি থাকি আর কি। আচ্ছা, তো ভাই এখন কি করছে? ওনার বিজনেস করে। উনি কি দেশে আছেন? হ্যাঁ, দেশে আছেন। এখন আসলে আপনারা আর কিভাবে ওনাকে খুঁজে পাওয়ার জন্য আপনারা এখন পর্যন্ত যা করেছেন, আর কি করবেন আসলে, কি পরিকল্পনা? এখনো বার্ন ইউনিট যাওয়ার পর ওরা বললো যে এখনো পুরোপুরি যে আশেপাশে যেগুলো ছিল ওগুলো এখনো, বা পেশেন্টগুলো এখনো ওখানে পৌঁছায় ছড়ায় ছিটে। তো আমরা হচ্ছে ওই আশায় আছি আর কি। তারপর হচ্ছে এট লাস্ট হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি জানতে পারি, তাও আমাদের মনকে একটু সান্ত্বনা দিতে পারবো। ঢাকার বার্ন ইউনিটে আহতদের চিকিৎসা চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত দেওয়ার জন্য ছুটে আসছে মানুষ। দেখলাম আপনি আসলেন রক্ত দেওয়ার জন্য, আসলে আপাতত মানে নাম ঠিকানা লিখে রেখেছে। আসলে কতটা কষ্ট লাগে বাসায় বসে যখন এই দৃশ্যগুলো দেখেছেন? এগুলো দেখলে তো আসলে হৃদয়ের রক্তক্ষরণ, এগুলো আসলে মানার মতন না। এই সমস্ত জিনিসগুলো আমরা দেশের মানুষ যারা আছি, এই কষ্ট কীভাবে আমরা সহ্য করব? আমরা চাই আমাদের দেশে যেন এই ধরনের কোনো ঘটনা আগামীতে যেন না ঘটে। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক মেয়ে। তখন তাদের মুখের দিকে যখন তাকান তখন এদের কথা মনে পড়ে। কোন জায়গা থেকে আসছেন ভাই রক্ত দিতে? আমি আসছি শরীয়তপুর থেকে। ও, শরীয়তপুর থেকে রক্ত দিতে এসেছেন? জি। হ্যাঁ, জি। আচ্ছা, এখন যতটুকু আসলে দেখেছেন আপনার আসলে বলার কি আছে? মানে যারা এই বাচ্চাগুলো হারিয়েছে, অনেক ফ্যামিলির দুইটা বাচ্চাই নাই, বা যারা আছে যারা বিভিন্ন পোড়া রোগী, অনেকে হয়তো বাঁচবে না, তো কি বলে আসলে সান্ত্বনা দিতে চান সেই আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা তো কেউ না এখানে, কি বইলা সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার মতন কিছুই নেই। এখন আল্লাহর কাছে দোয়া করি যেন ওদেরকে সুস্থ করে দেয়। আর যখনই কল যাবে চলে আসবেন? হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই, এই জন্য আসি। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমার নাম রবিন মাতবর, আমার বাড়ি শরীয়তপুর, নড়িয়া। ঠিক আছে, নড়িয়া। জি। আচ্ছা,
আচ্ছা, কখন মনে হলো যে আসলে আমার যাওয়া উচিত? এই তাগিদটা কেন, কিভাবে অনুভব করলেন? আমরা টিভিতে খবরে যেভাবে দেখছি, দেখার পরে আসলে এই কষ্টটা ধরে রাখতে পারতেছি না, এই জন্য মনের তাগিদেই চলে আসলাম রক্ত দেওয়ার জন্য। এখানে তো কেউ পরিচিত নেই আপনার, না, না। শুধুমাত্র মনের তাগিদে সাহায্য করার জন্যই, মানবিক কাজের জন্য। ঠিক আছে, ঠিক আছে।